নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার তথ্য প্রযুক্তি। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব অল ব্যাংক এফডি ইন্টারেস্ট রেট বা সমস্ত ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সুদের হারের বিষয়ে। এখানে আপনারা কোন কোন ব্যাংকে বেশি পরিমাণে সুদ পাবেন এবং সেই সমস্ত স্কিমের মেয়াদ বা ম্যাচুরিটি কত দিনের। এর মধ্যে আপনারা মেনলি 3 ধরনের ব্যাংকের নাম দেখতে পাবেন। সবার প্রথমে ন্যাশনাল ব্যাংক দেখতে পাবেন, প্রাইভেট ব্যাংক দেখতে পাবেন, অন্যদিকে স্মল ফাইন্যান্স ব্যাংক দেখতে পাবেন। প্রথমে যদি দেখেন ন্যাশনাল ব্যাংকের ভিতরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা বা পিএনবির মতো সরকারি ব্যাংক দেখতে পাবেন। প্রাইভেট ব্যাংকগুলোর ভিতরে আপনারা এইচডিএফসি, আইসিআইসিআই বা কোটাক বা অ্যাক্সিস ব্যাংকগুলো দেখতে পাবেন। অন্যদিকে স্মল ফাইন্যান্স ব্যাংকের ভিতরে আপনারা এইউ বা ইকুইটাস বা সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো কিন্তু দেখে নিতে পারবেন। এক কথায় বলতে গেলে ভারতের টপ ব্যাংকগুলোতে আপনারা কত পরিমাণে সুদের হার পাবেন এবং সেই সমস্ত স্কিমে আপনারা কতদিন টাকা রাখতে হবে, সমস্ত কিছু A to Z এই ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দেওয়া হয়েছে। তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা রেপো রেট হিস্ট্রি দেখলেই বুঝতে পারবেন যে গত এক বছরে রেপো রেট কী পরিমাণে কমেছে। সবার প্রথমে যেটা 9 অক্টোবর, তখন রেপো রেট ছিল 6.50%, 6 ডিসেম্বর সেটা 6.50% ছিল, কিন্তু 7 ডিসেম্বর আস্তে আস্তে কিন্তু রেপো রেট কমে গিয়ে 6.25%-এ কমে গেছে। অন্যদিকে 9 এপ্রিল সেটা 6%-এ নেমে গেছে, আর 6 জুন বা বর্তমানে যে রেপো রেট আছে 5.50% হারে। তো দেখুন গত এক বছরে রেপো রেট কী পরিমাণে কমেছে। তো সেই জন্য সমস্ত ব্যাঙ্কগুলোও কিন্তু তাদের সুদের হার পরপর কমিয়ে দিয়েছে। সেটা আপনারা দেখেছেন যে সম্প্রতি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা পিএনবি বা কানাড়া ব্যাংকেও কিন্তু তাদের সুদের হার কমিয়ে দিয়েছে। তো এই রেপো রেট কমা মানে কিন্তু বন্ধুরা আপনাদের সুদের হারও কিন্তু সমস্ত ব্যাংকে কমিয়ে দেবে। তো সবার প্রথমে আমরা দেখে নেব যে স্মল ফাইন্যান্স ব্যাংকগুলোতে আপনারা কত পার্সেন্ট হারে সুদের হার পাবেন এবং সে সমস্ত স্কিমে আপনাদের কতদিন টাকা রাখতে হবে। দেখুন এইউ স্মল ফাইন্যান্স ব্যাংকে কিন্তু আপনাদের 7.25% হারে সুদের হার পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনাদের 24 মাস থেকে 36 মাস পর্যন্ত টাকা রাখতে হবে, অর্থাৎ 2 বছর থেকে আপনাদের 3 বছর পর্যন্ত কিন্তু এখানে টাকা রাখতে হবে। তারপর দেখুন ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংকে কিন্তু আপনাদের 7.80% হারে সুদের হার পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনাদের 888 দিন টাকা রাখতে হবে। তারপরে দেখুন 3 নম্বরে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক, সেখানে কিন্তু আপনারা 8.40% হারে সুদের হার পেয়ে যাবেন। এই সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংকে কিন্তু আপনারা 8.40% হারে সুদের হার পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনাদের 30 মাস থেকে 36 মাস পর্যন্ত টাকা রাখতে হবে। তারপর দেখুন জানা স্মল ফাইন্যান্স ব্যাংকে কিন্তু আপনাদের 8.20% হিসাবে সুদের হার পেয়ে যাবেন। এখানে আপনাদের 5 বছর টাকা রাখতে পারবেন। তারপর দেখুন উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক, এখানে কিন্তু আপনাদের 8.25% হারে সুদের হার পেয়ে যাবেন। এখানে 2 বছর থেকে 3 বছর আপনাদের টাকা বিনিয়োগ করে রাখতে হবে। তারপর দেখুন ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক, এখানে আপনারা সবচেয়ে বেশি পরিমাণে 8.60% হারে সুদের হার পেয়ে যাবেন। এই ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংকে আপনারা সবচেয়ে বেশি সুদ পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনাদের 1001 দিন টাকা রাখতে হবে। নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংকে কিন্তু আপনাদের 8.50% হারে সুদের হার পেয়ে যাবেন। এখানে 18 মাস 1 দিন কিন্তু টাকা রাখতে হবে। তারপর দেখুন উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকে কিন্তু আপনারা 7.75% হারে সুদের হার পেয়ে যাবেন। এখানে 24 মাস বা 2 বছর কিন্তু টাকা রাখতে হবে। আর তারপরে দেখুন ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংকে কিন্তু আপনারা 7.30% হারে সুদের হার পেয়ে যাবেন। এখানে আপনাদের 400 দিন কিন্তু টাকা বিনিয়োগ করে রাখতে হবে। এবারে আমরা দেখে নেব যে ভারতের যে সমস্ত প্রাইভেট ব্যাংকগুলো আছে সেখানে আপনারা কত পার্সেন্ট হারে সুদের হার পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই লিস্টে কিন্তু ভারতের সমস্ত প্রাইভেট ব্যাংকগুলোতে সুদের হার কত পার্সেন্ট হারে পেয়ে যাবেন এবং কত দিনের মেয়াদ সমস্ত কিছুই দেওয়া আছে। আপনারা চাইলে এটা পজ করে ভালো করে দেখে নিতে পারবেন। তো দেখুন সবার প্রথমে যেটা আছে এইচডিএফসি ব্যাংক, এখানে কিন্তু আপনারা 6.6% হারে সুদের হার পেয়ে যাবেন। এই স্কিমে আপনাদের 18 মাস থেকে 21 মাস টাকা বিনিয়োগ করে রাখতে হবে। তারপর দেখুন আইসিআইসিআই ব্যাংকে কিন্তু আপনাদের 6.6% হারে সুদের হার পেয়ে যাবেন। এখানে কিন্তু 2 বছর থেকে 10 বছর পর্যন্ত টাকা বিনিয়োগ করে রাখতে পারবেন। তারপর দেখুন অ্যাক্সিস ব্যাংকে কিন্তু আপনারা 6.6% হারে সুদের হার পেয়ে যাবেন। এখানে 15 মাস থেকে 2 বছর পর্যন্ত কিন্তু টাকা বিনিয়োগ করে রাখতে হবে। তারপর দেখুন বন্ধুরা কোটাক মাহিন্দ্রা ব্যাংক, এখানে 6.6% হারে সুদের হার পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনাদের 23 মাস অর্থাৎ 2 বছরের থেকে 1 মাস কম কিন্তু টাকা রাখতে হবে। তারপর দেখুন ফেডারেল ব্যাংকে কিন্তু আপনারা 6.85% হারে সুদের হার পেয়ে যাবেন। এই স্কিমের মেয়াদ কিন্তু 444 দিন। তারপর দেখুন আইডিএফসি ফার্স্ট ব্যাংকে, এখানে কিন্তু 6.75% হারে সুদের হার পেয়ে যাবেন এবং এখানকার মেয়াদ আছে 2 বছর থেকে 5 বছর। তারপর দেখুন ব্যাংকে কিন্তু আপনারা 7% হারে সুদের হার পেয়ে যাবেন এবং এই স্কিমের মেয়াদ কিন্তু 1 বছর 1 মাস। তারপর দেখুন বন্ধুরা আরবিএল ব্যাংকে কিন্তু আপনারা 7.30% হারে সুদের হার পেয়ে যাবেন, যার মেয়াদ বা ম্যাচুরিটি আছে 555 দিন। তারপরে ডিসিবি ব্যাংকে কিন্তু আপনারা
7.40% হারে সুদের হার পেয়ে যাবেন, যার মেয়াদ আছে 25 মাস থেকে 26 মাস, অর্থাৎ 2 বছরের থেকে 2 মাস বেশি দিন। তারপর দেখুন সবশেষে সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কে কিন্তু আপনারা 6.70% হারে পেয়ে যাবেন এবং এর মেয়াদ বা ম্যাচুরিটি 1 বছর 7 দিন। তো বন্ধুরা এখানে যে সুদের হার দেওয়া আছে সেটা কিন্তু সাধারণ নাগরিকদের সুদের হার দেওয়া আছে, এর থেকে কিন্তু যারা সিনিয়র সিটিজেন তারা কিন্তু বেশি পরিমাণে সুদের হার পেয়ে যাবেন। দেখে নেব যে ভারতের যে সমস্ত সরকারি ব্যাংক আছে সেখানে আপনারা কতদিনের স্কিমে কত পরিমাণে সুদের হার পেয়ে যাবেন। তো সবার প্রথমে যেটা আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে কিন্তু আপনারা সর্বোচ্চ 6.6% হারে সুদের হার পেয়ে যাবেন এবং এখানে 444 দিনে অর্থাৎ শর্ট টার্ম স্কিমে কিন্তু আপনারা 6.6% হারে সুদের হার পেয়ে যাবেন। তারপর দেখুন ব্যাংক অফ বরোদাতে কিন্তু আপনারা 6.6% হারে সুদের হার পেয়ে যাবেন, এখানকারও মেয়াদ 444 দিনের। তারপরে পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কিন্তু আপনারা 6.7% হারে সুদের হার পেয়ে যাবেন, এখানকার মেয়াদ 390 দিন। তারপর দেখুন কানাড়া ব্যাংকে কিন্তু আপনারা 6.6% হারে সুদের হার পেয়ে যাবেন, এখানকার মেয়াদ 444 দিনের আছে। তারপর দেখুন ব্যাংক অফ ইন্ডিয়াতে কিন্তু আপনারা 6.7% হারে সুদের হার পেয়ে যাবেন, এখানকার মেয়াদ 450 দিনের। এবং সবশেষে আছে ইন্ডিয়ান ব্যাংক, এখানে কিন্তু আপনারা 6.9% হারে সুদের হার পেয়ে যাবেন, এখানকার মেয়াদ 444 দিন। তাহলে বন্ধুরা মোস্টলি ব্যাংকে কিন্তু আপনারা 6.6% হারে সুদের হার পেয়ে যাবেন, শুধুমাত্র ইন্ডিয়ান ব্যাংকে কিন্তু আপনারা বেশি পেয়ে যাবেন 6.9% হারে। এবং এখানকার যে সমস্ত স্কিম আছে সমস্তটাই কিন্তু শর্ট টার্ম স্কিম, অর্থাৎ আপনারা লং টার্মে কিন্তু বেশি পরিমাণে সুদের হার সরকারি ব্যাংকগুলো থেকে তুলে নিতে পারবেন না।